আহ, দেহটা জুড়াই গেল রে ভাই। এই যে ঝর্ণার পানিতে বসে আছি, চারপাশে পাহাড় আর সামনে ভারত সীমান্ত অঞ্চল, কিন্তু এই মুহূর্তে আমি কোন দেশের তা মনে নাই, কারণ প্রকৃতি জাত ধর্ম কিচ্ছু মানে না। এইদিকে পাহাড়টা ঠিক এমন ভাবে দাঁড়ায় আছে, মনে হয় হাজার বছর ধরে পাহারা দিতেছে এই ঝর্ণারে। এই পানি ভাই হিম ঠান্ডা, শরীর কাঁপে কিন্তু মন শান্ত হয়ে যায়। একবার যদি নামেন, উঠতে আর ইচ্ছা করবে না। এখানে বসলে বোঝা যায় শহরের শব্দ আর ক্লান্তির কত দূরে আছি আমরা। পাহাড়, পানি আর প্রকৃতির মাঝে হারিয়ে গেলে মন কেমন শান্ত লাগে। এই শান্তিটা টাকার দামে পাওয়া যায় না ভাই। যদি কখনো জীবন ক্লান্ত করে তোলে, তাহলে চলে আসেন এমন একটা জায়গায়। এই যে ভাই বসে আছি একটা জিরির ধারে, এটা বড় কোনো ঝর্ণা না, কিন্তু মনটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগে। পাথরের ফাঁক দিয়ে পানি কেমন টুপটাপ করে বইতেছে, শব্দ কম, শান্তি বেশি। পানি ঠান্ডা, একেবারে হিম শীতল, গায়ে দিলে শিরশির করে ওঠে, কিন্তু মন শান্ত হয়ে যায়। অনেকেই বলে এই ছোট্ট একটা জায়গায় এত কিছু পাওনের আছে, কিন্তু ভাই আমি বলি, শহরের কানের ওপর দিয়ে বাইকের হর্ন আর দৌড়ের জীবন চাইরা এখানে একটা পাথরে চুপচাপ বৈশা থাকায় অনেক শান্তি। ঝর্ণা হইল না ঠিক, কিন্তু মন চাইলে তো নাম দেওয়া যায়। মন ভোলা ঝিরি, শান্তির পথ, কিছু একটা তো হবেই, তাই না?